যুদ্ধ থেমে গেছে, কিন্তু স্যাটেলাইট বলছে ইরান চুপচাপ আবার যুদ্ধ শুরু করে দিয়েছে। নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ইরানের ধ্বংস হওয়া মিসাইল ঘাঁটিতে আবার খনন কাজ শুরু হয়েছে। যেসব টানেল আমেরিকার ইসরায়েল বোমা মেরে বন্ধ করে দিয়েছিল, এখন সেগুলো আবার খুলে ফেলা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটা শুধু মেরামত নয়, এটা হচ্ছে যুদ্ধের প্রস্তুতি। ইরানের এই আন্ডারগ্রাউন্ড মিসাইল বেসগুলো মিডল ইস্টের সবচেয়ে গোপন ও বিপজ্জনক অস্ত্র ভান্ডার। এই টানেল থেকেই লঞ্চ করা হয় লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এসব কাজ হচ্ছে যুদ্ধবিরতি চলাকালীন, মানে উপরে শান্তি, নিচে যুদ্ধের প্রস্তুতি। ইউএস ইন্টেলিজেন্স সন্দেহ করছে আর এইসব ঘাঁটি ফুললি অপারেশনাল হয়ে যায়, তাহলে পরবর্তী আঘাত হতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। এই ঘটনাটি শুধু ইরান ভার্সেস আমেরিকা নয়, এটা পুরো মিডল ইস্টকে আবার আগুনে ঠেলে দিতে পারে। ইসরায়েল পুনরায় বড় বিপজ্জনক অবস্থায় রয়েছে, গলফ দেশগুলো অস্থিতিশীল অবস্থায় রয়েছে, বিশ্ব জ্বালানি মার্কেট অস্থিতিশীল অবস্থায় রয়েছে, কারণ এই মিসাইল বেস থেকে লঞ্চ হলে কয়েক মিনিটেই পৌঁছে যেতে পারে রিজনাল টার্গেটে, আর তখন যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে পতন হতে পারে। কিন্তু এখানে বড় একটা টুইস্ট রয়েছে। কিছু রিপোর্ট বলছে ইরান ইন্টেনশনালি এই কাজগুলো ভিজিবল করছে, মানে এটি একটি বার্তা আমেরিকার ইসরায়েলকে দেখানোর জন্য আমরা থামিনি, আমরা প্রস্তুত হচ্ছি। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও হতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতি কি আসলেই শেষ হয়ে গেছে, নাকি এটা শুধু পরবর্তী বড় যুদ্ধের আগে একটা বিরতি? কারণ ইতিহাস বলছে যখন যুদ্ধ থামে তখনই সবচেয়ে বড় আঘাতের প্রস্তুতি চলে। আর এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের জন্য।